নমস্কার বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি ফুল ফেশিয়াল স্টেপ। ফেশিয়ালে যতগুলো স্টেপ সেটাই আজকে দেখাবো, আর এবং মাসাজ স্টেপ দেখাবো কিভাবে আমি আজকে ফেশিয়াল করলাম অয়েলি স্কিনের উপর, সেটাই নিয়ে আজকে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, তো আজকে আমি ফার্স্ট মুখটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম, দেন ক্লিনজার অ্যাপ্লাই করলাম। তো আজকে আমি ফুড ফেশিয়াল করছি, তো স্কিন ওর ভীষণ অয়েলি, তো তাই জন্য আজকে আমি ফুড ফেশিয়াল করছি উইথ মেশিন দিয়ে। তো ফার্স্ট আমি ক্লিনজারটা অ্যাপ্লাই করলাম। তো আমরা সবাই জানি, তো না জানলেও আমি বলে দিই যে ক্লিনজার দিয়ে 5 মিনিট অন্তত ম্যাসাজ দেবেন, কারণ ক্লিনজার তো সফট, ক্লিনজারে মুখে কোনো অসুবিধা হয় না, তাই ক্লিনজার দিয়ে অন্তত 5 মিনিট ম্যাসাজ দেবেন। মুখের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার ক্লিন হয়ে যাবে। তো আমরা সবাই জানি ফেস ওয়াশ আর ক্লিনজার টোটালি দুটো আলাদা কাজ। তো ক্লিনজার আমরা দিয়ে যদি ক্লিন করি তা সেটা প্রপার ক্লিন হয়। তো ফার্স্ট ক্লিনজার দিয়ে এইভাবে ম্যাসাজ দিয়ে ক্লিন করে নেবেন। ক্লিন করে ম্যাসাজটা আর কি ভালো করে দিতে হবে। তো এইবারে বলি, ফেশিয়াল করলে তো আমরা জানি যে অনেক বেনিফিট আমরা পাই ফেশিয়াল করলে, তাই না? কি কি আমরা বেনিফিট হয় ফেশিয়াল করলে? না, ফেশিয়াল করলে ফেস ক্লিন হয়, মুখটা পরিষ্কার হয়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, ফেশিয়াল ম্যাসাজ দিলে স্কিনটা গ্লেজি হয়, যাতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হলে গ্লেজি হয়। অয়েলি স্কিনে অয়েল রিমুভ হয় যদি প্রপার মেশিন দিয়ে আমরা ফেশিয়াল করে থাকি। তো দেখতেই পাচ্ছেন ক্লিনজারটা আমি একটুও জল দিইনি, তো জল না দিয়ে আমি ক্লিনজারটা করছি। তো ক্লিনজারটা জল না দিয়েই আমার স্কিনটাকে পুরো ক্লিন করে নিলাম। দেন এই ক্লিন হওয়ার পরে এবারে ভিজে টিস্যু নিয়ে মুখটাকে পরিষ্কার করে মুছে ফেলবো। তো যেটা বলছিলাম, ফেশিয়াল করলে আমাদের মুখের রিঙ্কেল চলে যায়, পিগমেন্টেশন যাদের থাকে পিগমেন্টেশন রিমুভ হয়, যাদের অয়েলি স্কিন থাকে অয়েল রিমুভ হয়, অ্যাকনি স্কিন ভালো হয়, স্কিন হাইড্রেট হয় এবং স্কিন পরিষ্কার হয় এবং ব্লাড সার্কুলেশনের জন্য স্কিনটা গ্লেজি হয়, তাই না? তো আজকে আমার খুব ঠান্ডা লেগেছে, তো ভালোভাবে কথা বলতে পারছি না, তো এরমভাবেই বলি। তো এইবারে দেন আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ইউজ করলাম স্কাব। তো স্কাব আমরা সবাই জানি হালকা হাতে আমাদের স্কাব করতে হয়, না জানলেও বলে দিচ্ছি যে একদমই হালকা হাতে আমরা স্কাব করব, কারণ স্কাবারটা হালকা হাতে না করলে ফেসে পেন হতে পারে। যাদের সেনসিটিভ স্কিন তাদের র্যাশ বেরোতে পারে। স্কাবার যদি হালকা হাতে না করি ক্লায়েন্টের অস্বস্তি হতে পারে, কারণ স্কাবারে হালকা হালকা পেন হয়, যেহেতু ওগুলোতে দানা দানা মতন থাকে, তো ওগুলোতে হালকা হালকা পেন হয়। তো যতটা সম্ভব হাত স্ল্যাক করে, মানে জলের সাহায্য করে নিয়ে হালকা হাতে একদম সফটভাবে আমরা স্কাবারটা করব। বিশেষ করে অয়েলি স্কিনে ব্ল্যাক হেডস হয়, তো সেই জায়গাগুলো ভালো করে আমরা হালকা হাতে প্রেস করে করে স্কাবার করব। স্কাবার করলে ডেড সেল রিমুভ হয়, তাই না? ডেড সেল রিমুভ হবে। আর স্পোর্স যে ওপেন পোর্সগুলো থাকে, ওপেন পোর্সের মধ্যে যেই ডেড সেলগুলো থাকে ওগুলো চলে যায়, ফেসটা টোটালি ক্লিন হয়ে যায়, ট্যান চলে যায়, ফেসে ট্যান থাকলে ট্যান চলে যায়। তো আমরা যারা বাড়িতে হোম কেয়ার করি তাহলে আপনারা বাড়িতে সপ্তাহে 2 দিন স্কাবার করতে পারেন, আদারওয়াইজ তো আমরা পার্লারে তো স্কাবার করি। তো আমি প্রথমে কি করলাম, ক্লিনজার অ্যাপ্লাই করলাম, দিয়ে মুছে নিয়ে তারপর স্কাবারটা অ্যাপ্লাই করলাম। তো স্কাবিং হালকা হাতে 2 মিনিটের জন্য করব। তো 2 মিনিট স্কাবিং করার পরে আবার ভিজে টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নেব। তো ফেশিয়াল আমরা কেন করি সেটা জানলাম, যে স্কিনে কি কি প্রবলেম সলভ হয় ফেশিয়াল করলে সেটা জানলাম। তো সবাইকেই বলবো যে মাসে একটা করে ফেশিয়াল করা খুবই জরুরি। ফেশিয়াল করলে স্কিন অনেক ভালো থাকে। এবার তার সঙ্গে তো আমি যেটা বলে থাকি, সানস্ক্রিন তো মাস্ট ব্যবহার করবই। তো দেখতেই পাচ্ছেন স্কিনটা কতটা গ্লো করছে, ওর স্কিনটা কতটা ডাল ছিল সেখান থেকে অনেকটাই স্কিনটা গ্লো না, মানে স্কিনটা অনেকটাই পরিষ্কার হয়েছে, ট্যানটা রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফুড ফেশিয়াল তো এমনিই ভালো, ফুড ফেশিয়াল অল স্কিন টাইপ করা যায়, সব স্কিনেই আমরা ফুড ফেশিয়াল করে থাকি। তো এই
প্রবলেমগুলো সলভ হলো। তো এবারে আমরা ব্ল্যাক হেডস রিমুভ করে নেব, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো আছে, কারণ যেহেতু অয়েলি স্কিন তো ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে। তো সেখান থেকে আমরা ব্ল্যাক হেডসটা রিমুভ করব। তার জন্য আমরা মুখে টোনার স্প্রে করলাম, টোনারের উপরে ব্ল্যাক হেডস রিমুভ করছি, ব্ল্যাক হেডস রিমুভার দিয়ে রিমুভ করছি। তো সবাই জানেন না জানি না, তো এই মেশিনটার 3টে কাজ হয়। হ্যাঁ, এটা আমার আলাদাই মেশিন, তো এর 3টে কাজ, ব্ল্যাক হেডস রিমুভ হয়, হোয়াইট হেডস রিমুভ হয়, আর সেকেন্ড কাজ হলো এটা আলট্রাসনিক মেশিন হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। আলট্রাসনিক মেশিনের যা কাজ হয়, স্কিন মাসাজ ক্রিম বা যাই হোক, জেল হোক, স্কিনে অ্যাবজর্ব করানো, তো সেই আলট্রাসনিক হিসেবেও কাজ হয়। আর দেন থার্ড কাজ হচ্ছে লিফটিংয়ের কাজ হয়, আইব্রোজ, তারপর কী বলে স্মাইল স্পেস, এগুলোকে লিফটিং করতেও সাহায্য করে এই মেশিন। তো যাই হোক, এখন আমরা ব্ল্যাক হেডস রিমুভ করব। করার পরে আমি একটা ড্রাই টিস্যু নিয়ে স্কিনটা ভালো করে ড্রাই করে নিলাম, কারণ আমাদের ক্লিন প্রসেস হয়ে গেছে, ক্লিনিক করা হয়ে গেছে, ক্লিনজার, স্কাবার, ব্ল্যাক হেডস রিমুভার সব মানে যাবতীয় যেরমভাবে ক্লিন করতে হয় করে নিয়েছি। এবারে এবার আমরা জেল অ্যাপ্লাই করব। জেল কেন অ্যাপ্লাই করব? কারণ জেল অ্যাপ্লাই করার উপরে আমরা ওজন মেশিন বা হাই ফ্রিকোয়েন্সি মেশিন ইউজ করব। আমরা সকলেই জানি হাই ফ্রিকোয়েন্সি মেশিন বা ওজন মেশিন আমাদের কী কাজে লাগে, সেটি আমাদের অয়েল রিমুভ করতে বিশেষভাবে সাহায্য করে। ওজন মেশিন আমাদের অয়েল রিমুভ হয় ভীষণভাবে। আর যাদের তো অ্যাকনি আছে, যাদের স্কার্স আছে, তাদের স্কিনেও আমরা যদি ওজন ট্রিটমেন্ট 15 দিন পর পর দিয়ে থাকি, তাহলে সেখানে তার স্কিনে ভীষণভাবে বেনিফিট পাবে। তো আমি জেলটা ভালো করে স্কিনে লাগিয়ে নিলাম, কারণ জেল লাগানোর পরে আমি ওজন মেশিন অ্যাপ্লাই করব। তাই ওজন মেশিন জেলের উপর দিয়ে অ্যাপ্লাই করছি। জেল বা টোনার হোক, টোনারের উপরেও করা যায়, তো আমি জেলের উপরেই করছি। তো দেখতেই পাচ্ছেন ওজন মেশিন দিয়ে একটা গ্যাস বেরোচ্ছে ভায়োলেট কালারের, তো এটাকে বলে তো আল্ট্রাভায়োলেট গ্যাস বা আল্ট্রাভায়োলেট রশ্মি যেটাই বলেন, এটা দিয়ে অয়েলটা রিমুভ হয়। আর অ্যাকনি স্কারের উপরেও ভীষণভাবে কার্যকরী কাজ হয়। আর কারোর যদি এর মধ্যে একটা আল্ট্রাভায়োলেট কম থাকে, চিরুনি, তো কারোর যদি হেয়ারে কোনো সমস্যা হয়ে থাকে, তো আপনারা এই ওজন মেশিন বা হাই ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে যদি হেয়ার ট্রিটমেন্টও করেন, তার হেয়ার ফল বা হেয়ারের যে কোনো প্রবলেম থাকলে সেটা আস্তে আস্তে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীরমভাবে ভায়োলেট গ্যাসটা বেরোচ্ছে, এটাতে অয়েলটা অনেকটা কন্ট্রোলে আসে। মানে মুখ ফেসের যে অয়েল থাকে, যে সিবামটা বেরোয়, ওর মুখগুলোকে ক্লোজ করে দেয়, ওই জন্য অয়েলটা বেশি বেরোতে পারে না, অয়েলটা ব্যালেন্সে থাকে। তো আল্ট্রাভায়োলেট গ্যাস বা ওজন মেশিন, হাই ফ্রিকোয়েন্সি মেশিন আমরা কোনো ক্লায়েন্টের ওপরে 4 থেকে 5 মিনিটই চালাবো, তার বেশি আমরা চালাতে পারবো না। তো এটা হয়ে গেল আমার আল্ট্রাভায়োলেট গ্যাস, অয়েল রিমুভ করা, অয়েলি স্কিনের জন্য। তো এরপরে আমরা মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে ফেসিয়ালের মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ এটা করলাম, করার পরে এবার ক্লিন করে মাসাজ ক্রিম দেব। তো মাসাজ স্টেপগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো এটা এখনও হচ্ছে। তো আমরা তো জেনে গেলাম যে ফেসিয়াল করলে আমাদের কী কী বেনিফিট। তো আপনারা যদি মাসে একটা করে ফেসিয়াল করেন, তাহলে খুবই ভালো থাকবে আপনাদের স্কিন। আর স্কিন তো গ্লো করবেই আস্তে আস্তে, এটা তো অবশ্যই করবে। তো দেখতেই পাচ্ছেন ওর স্কিনটা কীভাবে ট্যানটা রিমুভ হয়ে গেছে। এবারে যেটা হবে সেটা হবে শুধু গ্লো আর গ্লো। তো এটা আমি রাতের দিকেই করছিলাম ফেসিয়ালটা, লাইটের একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এমনি তো দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে না। তো আল্ট্রাসনিক মেশিন বা হাই ফ্রিকোয়েন্সি মেশিন আমি ভালো করে স্কিনে করে নিয়ে তারপরে ক্লিন করে মাসাজ ক্রিম দেব। হ্যাঁ, তো এটা আপনার যেটা বললাম টোনারের উপরেও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি আগের দিন বলেছিলাম একটা কথায় যে আমরা স্কিনের উপরে, টপ অফ দ্য স্কিনে আমরা ট্রিটমেন্টটা করি, ঠিক আছে? যে কোনো ট্রিটমেন্ট আমাদের পার্লারে টপ অফ দ্য স্কিনে করি, আমাদের স্কিনে ভিতরে করি না। কিন্তু আমরা যেই মাসাজ দেবো আজকের বা ফেসিয়ালে যে মাসাজ করি, এটা কিন্তু স্কিনের লেয়ারের ভিতরেও
পেনিট্রেট হয়, ঠিক আছে, তার ফলেই আমাদের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এই ম্যাসাজের ফলে স্কিনের ভিতরে ভালো করে স্কিনে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলেই এই ম্যাসাজের বেনিফিটটা তখনই দেখা যায়। কারণ ক্রিমটা যদি অ্যাবজর্ব না হয় তো আমরা বলে থাকি যে 2 দিন পর থেকে গ্লোটা দেয়। আফটার 40 ঘন্টার মধ্যেই যখন ফেশিয়ালটা করব তখন আমরা বলে দেবো ক্লায়েন্টদের যে 3-4 ঘন্টা আপনারা স্কিনে জল দেবেন না, আর ফেস ওয়াশ তো 2 দিন করা যাবে না, দেন গ্লোটা দেখবেন কীরকম আসে। তো সেই গ্লোটা কি, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করার জন্য আমাদের এই ম্যাসাজটা, এই যে আমি আজকে ম্যাসাজটা দিচ্ছি, এই ম্যাসাজের প্রত্যেক স্টেপের নাম আছে, ঠিক আছে, আর প্রত্যেক স্টেপের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা কাজ হয় প্রত্যেকটা স্টেপের। তো এই ম্যাসাজ দিলে ব্লাড সার্কুলেশন যেমন বৃদ্ধি পায়, যেমন ক্রিমটাও স্কিনের লেয়ারের ভিতরে ঢুকে স্কিন গ্লোয়িং করে, স্কিন গ্লোয়িং করে আমাদের লেয়ারের ভিতরে এই ক্রিমটা ঢুকে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ম্যাসাজ দিচ্ছি। তো এইভাবে আপনারা ঠিক 15 মিনিট ম্যাসাজ দেবেন। ঠিক 15 মিনিট ম্যাসাজ দেওয়ার পর তারপরে আপনারা প্যাক লাগাবেন, তাহলেই দেখবেন গ্লোটা কি দারুণ হয়। তো এই যে ম্যাসাজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন, হালকা হাতে ম্যাসাজ দিচ্ছি, এর যে মানে প্রেশারটা কত থাকবে, তো এই প্রেশারটা হলো আমরা স্কিন অ্যাকর্ডিং দিয়ে থাকি, যে যার স্কিনে যেরকম প্রবলেম হয়ে থাকে সেরকমভাবে আমরা চাপটা দিয়ে থাকি। কারণ এর স্কিন তো এর অল্প বয়সী স্কিন, তো এর স্কিনে বেশি চাপ দেওয়ার দরকার নেই। যাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম আছে বা স্কিন রিঙ্কেলের প্রবলেম আছে সেখানে একটু চাপ দিয়ে করার দরকার আছে। তো যাই হোক, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিয়ে চাপ দিই যে তার অসুবিধা হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা। তো সেটা আপনারা দেখে নেবেন যে ক্লায়েন্টকে কিভাবে চাপ দিতে হয়। তো এরকমভাবেই হালকা হালকা করে ম্যাসাজগুলো দেবেন, ম্যাসাজের ফলে স্কিনটা অনেক গ্লোয়িং এবং সুন্দর হবে। তো দেখুন কিভাবে ম্যাসাজ করে যাচ্ছি আমি। मेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है, इन आँखों से हर आंसू मुझको चुराना है, मुझको चुराना है। प्यार दोस्ती है। अगर वो मेरी सबसे अच्छी दोस्त नहीं बन सकती तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता, क्योंकि दोस्ती बिना तो प्यार होता ही नहीं। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। चांद तारे ओढ़े लाऊं सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा सबका है दिन, सोचो जरा ये दीवानापन देखो जरा, तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से कसम से, तेरे नैना
नैना रे, तेरे नैना, तेरे नैना, तेरे नैना रे। नैनों की चाल है, मखमली हाल है, नीची पलकों से बदले समा। नैना शर्माए जो या के घर आए जो, हम के रुक जाए दोनों जहां। आज दिन चढ़या तेरे रंग वर्गा, आज दिन चढ़या तेरे रंग वर्गा। फूल सा है खिला आज दिन, आज दिन। तुम पास आए, यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय, कुछ कुछ होता है, क्या करूँ हाय, कुछ कुछ होता है। जानूं या तू जाने इस बात को, कोई क्या जाने। ओ दिल तेरा मेरा दिल झूमे रे झूमे। दिल तेरा मेरा दिल झूमे रे झूमे। ये साजिश है बोलों की, कोई ख्वाहिश है चुप चुप सी। ये साजिश है बोलों की, कोई ख्वाहिश है चुप चुप सी। देखो ना, देखो ना, देखो ना, देखो ना। दीवाना है ये मन, क्यों पागल है धड़कन, क्यों तुझ पे मुझे प्यार आया है। ये मौसम क्यों सजे, ये पायल क्यों बजे, ये कैसा खुमार छाया है। कोई न जाने। তো মাসাজ ক্রিম মুছে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি প্যাকটা কিভাবে লাগালাম। প্যাকটা কিন্তু একভাবে একদিক থেকে টেনে টেনে লাগালাম, এদিক ওদিক করলাম না, নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে লাগালাম প্যাকটা। ঠিক আছে, এভাবেই প্যাকটা লাগাবেন। ফেশিয়াল ম্যাসাজ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপর রিল্যাক্সিংয়ের জন্য কটনের মধ্যে একটু টোনার দিয়ে আমি চোখের উপরে দিলাম যাতে রিল্যাক্স আসে। তো এখানে একটা কথা বলি, অনেকেই আমি দেখে থাকি যে প্যাকটা মোছার সময় জাস্ট ডাইরেক্ট আপনারা টিস্যু নিয়ে মুছতে শুরু করে দেন। তো এটা আমি বলবো একদমই ঠিক না, কারণ প্যাকটা যখন শুকিয়ে যায় তখন যখন আমরা টিস্যুটা ভিজিয়ে নিয়ে মুছতে থাকি তখন ক্লায়েন্টের একটু পেন হয়। ঠিক আছে, যেহেতু আমাদের শুকিয়ে গেলে চাপটা বেশি দিয়েই মুছতে হয়, না হলে মোছে না। তো সেক্ষেত্রে আমরা প্যাকটাকে একটু জল হাত করে নিয়ে যদি এভাবে ম্যাসাজ করে প্যাকটাকে একটু নরম করে একদম স্কিনের সাথে একবারে নরম করে ম্যাসাজ ক্রিমের মতন করে নিই, তাহলে আমাদের প্যাকটা তুলতেও সুবিধা হবে, সফটলি আমরা তুলতেও পারবো, ক্লায়েন্টের কোনো পেনও হবে না এবং আমাদেরও সুবিধা হবে আর ক্লায়েন্টের তো অবশ্যই সুবিধা হবে। তো এই ট্রিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন পুরো ফেসিয়ালটা। তো পুরো ফেসিয়ালটা করার পর দেখতেই পাচ্ছেন স্কিনটা কিভাবে গ্লো করছে। তো এই ফেসিয়ালটা তো খুবই ভালো ফেসিয়াল। তো এইভাবে ফেসিয়ালটা আপনারা করলে স্কিন অবশ্যই গ্লো করবে। আর প্যাকটা আপনারা রিকোয়েস্ট করব এভাবেই তুলবেন, তাহলে খুব ভালো হবে। তো এবারে আমি ফেসিয়ালটা প্যাক রিমুভ করে নিয়ে তাহলে ফার্স্ট ক্লিনজার, দেন স্কাবার, দেন জেল, না তার আগে ছিল টোনার, তারপরে জেল অ্যাপ্লাই করেছি, তারপর ম্যাসাজ ক্রিম দিয়েছি, তারপর অ্যাট লাস্ট প্যাক দিয়েছি। প্যাক লাগিয়ে 15 মিনিট রেখে প্যাকটাকে আমরা রিমুভ করে দিলাম ম্যাসাজ করে নিয়ে। দিয়ে প্যাকটা রিমুভ করে দিয়ে ফেসটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে, যেহেতু আমি রাতে ফেসিয়ালটা করছি সেহেতু একটা নাইট সিরাম
ভিটামিন সি নিয়াসিনামাইড নাইট সিরাম আমি স্কিনে অ্যাপ্লাই করেছি। স্কিনটা গ্লো করবে এবং স্কিনে কোনো টান ভাব আসবে না, সেজন্য আমি একটা নাইট সিরাম ইউজ করেছি। তো নাইট সিরাম ইউজ করার পর স্কিনটা আপনারা দেখতেই পারবেন কতটা হালকা অ্যান্ড সফট লাগছে, মানে সফট সফট ফিল হচ্ছে আর স্কিনটা গ্লো করছে। তো এই হলো আজকে আমার ফুল ফেসিয়ালের টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে গাইড করবেন অবশ্যই, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন এটুকুই, অনেক বকবক করলাম আপনাদের সাথে। তো ফেসিয়াল আমিও করাই প্রত্যেক মাসে, তো সবাইকে বলবো সবাই ফেসিয়াল করান, স্কিন ভালো থাকবে। বাড়িতে যদি স্কিন ট্রিটমেন্ট করেন তো খুবই ভালো, আর না করলে অবশ্যই ফেসিয়াল করান। হোম কেয়ার ট্রিটমেন্ট অবশ্যই করুন, স্কিন আমাদের অবশ্যই ভালো রাখতে হবে, কারণ মুখের স্কিন যদি ভালো থাকে তবে আমরা নিশ্চয়ই ভালো থাকবো, আমাদের মাইন্ডও ভালো থাকবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই পর্যন্তই। তা করছে না স্কিনটা গ্লো?